আমি আগরতলা থেকে সকাল 9:15টায় গাড়ি ছাড়িয়ে আসছি। আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ আসাদুল হক। আমি শ্যামলী এনার ট্রাভেলস বিআরটিসি ড্রাইভার, ঢাকা আগরতলা। সকাল 9:15টায় ছাড়িয়ে আসছি, ইমিগ্রেশন কমপ্লিট করি বামনবাড়িয়া বিশ্ব রোডের হাফ কিলো আগে হঠাৎ করে একটু হালকা একটা সিরিয়াল থেকে একটা ট্রাক বেরিয়ে যায়, মানে এটা মারাত্মক সিরিয়াস কিছু না, ট্রাক বেরিয়ে যায়। বেরিয়ে গেলে আমি ওকে ওইভাবে সাইড দিয়ে একটু বামে, সিঙ্গেল বামে আইল্যান্ড আছে, একটু বামে কাটি, আমার পিছনটা ফাঁক হয়ে যায়। আইল্যান্ড আর আমার গাড়ি, আর ওখানে আপনার ওই ব্রেকে কভার করতে পারে নাই, একটা 3 চাকার ইজি বাইক ঢুকে যায় ভিতরে, আমার রেড ওয়াটারের নেটে ওখানে আটকাই যায়। আমি দাঁড়ায় গেছি, ব্রেক মারি, দাঁড়িয়ে গেলে বহুত চেষ্টা করার পর ওটা ওখান থেকে আটকে গেছে, ছোড়ে না, ওই চাকাটা ভেঙে গেছে, একটা হাইড্রোলিকও ভাঙছে, চাকাটাও ভাঙছে, লোড ছিল ওটা। পরে এখানে প্রশাসনের সহায়তা নিই যে না, আমার রেড ওয়াটার বা গাড়ির সমস্যা হতে পারে, আমি ওই রেকারের সহযোগিতায় একটু গাড়িটা সরি ওটা বের করে চলে আসি। তো এখানে যে 1 ঘন্টা 20 মিনিট আমি ছিলাম, আমার গাড়ির প্রথমত আমার গাড়ির গেট অর্ধেক খুলছিল, ডিভাইডার ছিল, ওখানে বাইরে যাচ্ছিল, গেটটা সম্পূর্ণ খোলে নাই। আমার প্যাসেঞ্জারের সাথে ওখানে জনগণের কোনো একটা কথাও হয় নাই, একটা কথা যদি না হয় এখানে গ্যাঞ্জামের কোনো প্রশ্নই আসে না। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এটা আমি বাস্তব ছিলাম যেটা ওখানে আর কি। আমার সাথে আমি নিচে নামলাম, আমি চেষ্টা করলাম যে ভাই সবাই একটু ধরেন, এটা উঁচা করে উঠানো যায় কিনা। তারপরে একটু চেষ্টা করেছি, প্রায় 2-3 হাত 4 হাত এদিক ওদিকে আগে পিছে করেছি। হঠাৎ পাঞ্জাবি গায়ে দিয়ে আপনার ওই দাঁড়িয়ে আছে মুখে, এক লোক এসে বললো, কী ব্যাপার আপনি এইভাবে এরে টানতে টানতে? আমরা না, এটা তো জায়গায় দাঁড়ানো অবস্থায় হয়েছে, পিছন থেকে ঢুকে পড়েছে। ওনার সাথে আমার একটু কথা হলো, উনি বোঝানোর জন্য আর কি। উনি একরকম, উনি তো ছিলেন না ওখানে। তো তারপরে যা হয়ে গেছে, বহুত ওখানে জনগণ যারা ছিল আমাদেরকে সহযোগিতা করছে, কিছু বলা এগুলা তো হয়নি। ওখানকার জনগণ যারা আছে সহযোগিতা করেছে, ওখান থেকে যে আইল্যান্ডের একটা ভাঙে তারপর ওরা বড় বড় হাতুড়িও আনি দিয়েছে, যে একটু ভাঙি দেখেন, চেষ্টা করি হয় কিনা। প্যাসেঞ্জারের সাথে কোনো ওখানে জনগণ যারা ছিল কারোর সাথে কথা হয়নি। তারপরে সার্জন সাহেব আসলেন, আসার পরে ওনাকে কাগজপাতি চাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে যাই হোক ওই রেখার সরাই দিল, দিয়ে আমার নাম ঠিকানা লিখে আমার প্রতিনিধি আসলো, বামনবাড়িয়া বিশ্ব রোডে যে আমাদের চেকার আছে, বললো আমার বাড়ি এখানে, যত রকম ক্ষয়ক্ষতি হয়েছে ভ্যানের ওটা দায়িত্ব আমার, চলে যান। সার্জন সাহেব বললো আপনি চলে যান, আমার যে লাইনম্যান ছিল বললো দায়িত্ব আমার। আমি সরাসরি ঢাকা চলে গেছি। ঢাকায় যাওয়ার পরে মাধবদীর পরে শুনছি যে নাকি বিষয় হয়েছে, ওখানে প্যাসেঞ্জার একজনে যে ভিডিও করছিল, মাঝে মাঝে আমার গাড়িতে আসে, তো এই ভিডিও করেছে ঠিক আছে, কিন্তু যে ভিডিওতে যে কথা বলেছে, ওই কথা বলেছে উনি তো আর বাস্তবটা দেখে নাই। আমি তো এরম একটা ঘটনার পরও মাধবদের থেকে ঢাকা পর্যন্ত হাসতে হাসতে গেছি। আমার একটা মামাও সাংবাদিক, আমার একজন স্যার আছে, উনিও সাংবাদিক। পুরা উল্টা, প্যাসেঞ্জারের সাথে কোনো কথাই নাই। এখানে হিন্দু মুসলমান ইন্ডিয়া ভারত এর তো প্রশ্নই আসে না। গাড়িটা আমি আগরতলায় যাই, ওখানে আগরতলার লোকজন এই গাড়িটাকে খুব ভালোবাসে, যেটা বাস্তব। আগরতলার লোকজন গেলেই জিজ্ঞাসা করে, মার্কেটে ইমিগ্রেশন, বাংলাদেশের ইমিগ্রেশন, বিজিবি, এরা জিজ্ঞাসা করে আসাদুল ভাই যাত্রী কয়জন? যাত্রী আজকে 17। মানে গাড়িটা শ্যামলীর, ওরা আফসোস করে। হ্যাঁ, তো এই গাড়িটা চলে, খুবই ভালোবাসে আগরতলার লোকজন, ইমিগ্রেশনে যারা আছে বর্ডারে। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা ঢাকায় গেছি। ঢাকায় মাধবদের পরে শুনলাম যে এই ব্যাপার, সব উল্টাপাল্টা কথা ব্যবহার হয়েছে। তো ভিডিও হয়েছে বাংলাদেশে, কথা হয়েছে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে যে কথা বলেছে উনি তো বাস্তব দেখে নাই, আর ওখানে যে কথাবার্তা হয়েছে আমার সাথে, ওখানে কোনো প্যাসেঞ্জার ছিল না। ওগুলো আমাদের সহযোগিতা করার জন্য যারা আসছিল তারা, প্যাসেঞ্জার একজনও নামে নাই গাড়ির থেকে। কয়েকজন নাম ছিল, একজন ডায়াবেটিস রতনবাবু বলি প্রস্তাব ফেরার জন্য, তাছাড়া নামে আবার গাড়িতে উঠছে, প্যাসেঞ্জার নামে নাই গাড়ির থেকে।